এই কোরআন বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমাকে গায়েবের উপর ঈমান আনতে হবে। ওই মেহেশর হবে আমরা দেখি নাই কোনোদিন, কিন্তু মানতেই হবে। এটাও গায়েব, এটাও অদৃশ্য, মানতে হবে। সেই দিন বুঝে যান আমার নবীর শান কত। যারা নবীর শান খুঁজে পায় না, হা কপাল পোড়ার জাত। যতই টুপি মাথায় দিয়ে ইল্লাল্লাহ জিকির করো না কেন, কাজ হবে না রে বাপ, কাজ হবে না, কাজ হবে না। নবী চিনে কবরে যাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? নবী চিনে কবরে যাওয়া লাগবে, নবী চিনে যাওয়া লাগবে। সেই দিন সব সৃষ্টিগুলি আল্লাহর সামনে মাথা নত করে সেজদার মধ্যে পড়ে থর 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 করে কাঁপতে থাকবে। সেই দিন আমার আল্লাহ পাক ডাক দিবে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। নবী গো, আপনাকে নফল নামাজ পড়তে কইতাম, আপনি তাহাজ্জুদ নামাজ আপনি পড়তেন গো নবীজি। আসা আইয়াবআসাকা রাব্বুকা মা, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আপনাকে অবশ্যই মাকামে মাহমুদ দেব, অবশ্যই মাকামে মাহমুদ দেব। এই ওয়াদা আমি আল্লাহ সেই দিন করেছিলাম। হাবিব, আজকে সব সৃষ্টিগুলি মাথা নত করে আমি রব্বে কারিমের দরবারে সেজদার মধ্যে পড়ে আছে। হুজুর, আপনি পড়ে থাকবেন না, আপনি নবীর হাতে আমি আল্লাহ হামদের পতাকা দিয়ে দিব, সুপারিশের পতাকা দিয়ে দেব। নবী গো, আমি আল্লাহ পাকের আরশে মুআল্লার ডানে আপনি নবীর জন্য কুরসি বরাদ্দ করে রেখেছি, আসন বরাদ্দ করেছি। হুজুর, এইখানে আপনি বসবেন, এখানে আপনি বসবেন। আজকে সৃষ্টিবাসী মেহেশ্বরবাসী দেখুক আমার হাবিবের শান কত, আমার নবীর ইজ্জত কত। একবার জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যেই দিন মরণের মরণ হবে, সেই দিন থেকে আর কেউ মরবে না, মরার ধারাটা বিলুপ্ত হয়ে যাবে। কখন থেকে আর, তখন থেকে আর কেউ মরবে না, কেউ মরবে না। বাজানো, যে সৃষ্টির মধ্যে আপনি বসে আছেন, এই সৃষ্টির এমন কিছুই নাই যে যার মরণ না হবে, মৃত্যুর স্বাদ সে না নিবে। আজ অথবা কাল আপনাকেও আমাকে মরণের স্বাদ নিতে হবে। মরণ বরণ। এক সময় এই মাঠের ভিতরে আপনাদের বসাটা কষ্ট হতো, কারণ এখানে বৃষ্টির দিন পানি থাকতো, পানি জমে থাকতো, কাদা হয়ে থাকতো। এখন শুকিয়ে গেছে, আবার বৃষ্টির দিন আসলে কাদা হবে। দিন যাবে রাত আসবে, রাত যাবে দিন আসবে। যে মানুষগুলি কবরে চলে গেছে, এই মানুষগুলি আর কোনো দিন ফিরে আসে নাই। আমরাও তো কোনো দিন একবার চলে যাব, কোনো দিন আর ফিরে আসব না। যদি চলে যেতে হয় লক্ষ্মীপুরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, কারা সফল কাম হবে? এই কোরআন আপনাকে শিখিয়ে দিচ্ছেন কে সফল কাম হবে। ও বান্দা, কে তুমি সফলতা নিয়ে কবরে যাবা? আল্লাহ কোরআনে বললেন, প্রথম নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সফল কাম তারা হবে সর্বপ্রথম যারা গায়েবের উপরে ঈমান আনে, গায়েবের উপরে ঈমান আনে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, গায়েবের উপরে ঈমান কি? আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, বলেন আমরা কি কোনো সময় তাদেরকে দেখি? কিন্তু দুইজন ফেরেশতার কাজ কি? এই দুইজন ফেরেশতার কাজ হচ্ছে বসে বসে আপনার আমল আর নেকি লেখা। নেকি আর গুনাহগুলি, আপনার জীবনের কাজ কি, সব ফেরেশতারা লিখতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ লক্ষ্মীপুরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায়,
যেখানেই যায় বুঝে যাবেন, কথাগুলি শুনে যাবেন, দামি কথা। এই কেরামান কাতিবিন কিন্তু সব লিখে ফেলতেছে। ওই দিন সর্ষের তেলে ভেজাল মারছে, সোয়াবিন তেলে ভেজাল মারছে, কলার ভিতরে ফরমালিন দিছে, মধুর ভিতরে চিনি মিশাইছে, বুঝছেন? বাটপার আই চিনি দিয়ে সিন্ডিকেট করেছে, মুরগার ডিম দিয়ে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা কামাই করছে। এগুলি সব কেরামান কাতিবিন লেখা রাখতেছে। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো না কেন কেরামান কাতিবিন সব জানে, সব জানে, সব জানে। সোফা বানাইতে দিছেন, আপনারা কবে ভাইজান কোনো চিন্তার কারণ নাই, একবারে অরিজিনাল কাঠ মেরে দিব। ভিতরে দেখবেন পল মেরে দিছে, ভিতরে পল মেরে দিছে। কয়দিন পরে পলের ঘুনে ধরে খুব সুন্দর করে মেরে দিয়ে এমন ভাবে রং মেরে দিবে মনে হবে অরিজিনাল, কিন্তু ভিতরে পল মেরে দিছে একবারে 2 নাম্বার। যারা এগুলি করেন যদি বলেন ভাই 1 নাম্বার দিব, তাহলে সব 1 নাম্বার দিবেন। আর যদি বলেন না ভাই ভেজাল যাইতে পারে, তাহলে ভেজাল মেরে দিবেন। আপনি কাস্টমারের সাথে কথা বলে নিতে হবে। যদি বলেন ভাই সব পারফেক্ট 1 নাম্বার দিব, দাম বাড়ায় দিতে হবে, আপনি দাম বাড়ায় নেন কিন্তু মাল 1 নাম্বার দিবেন। দামও নিলেন, মালও 2 নাম্বার দিলেন, ভেজাল ভেজাল, তাহলে এই লোক কোনোদিনও কিয়ামতের সফল কাম হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, সফল কাম হতে হবে আপনাকে। বাজার এই গায়েবের উপর আপনাকে ঈমান আনা লাগবে। ঈমান, 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 ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি, ঈমান বড় দামি। কথার মধ্যে কোনো ভেজাল নাই, সব ক্লিয়ার কথা বলতেছি, খালি ভেজাল আর ভেজাল। গেলাম টাঙ্গাইলের মধ্যে মধুপুরে আমি আনারস কিনতে। মাহফিল শেষ করার পরে লোকদেরকে বলি ভাই আনারস আমাকে দেন, এখান থেকে তো অরিজিনাল আনারস পাওয়া যাবে। লোক মুসল্লিরা কয় হুজুর এখানেও যা, ঢাকাতেও তা। আমি বললাম কারণ কি? ঢাকার আনারস ফরমালিন মেরে দেয়, আপনাদের বাগানের আনারস কিনে নিয়ে যায়। হুজুর কোনো লাভ নাই, গাছের গোড়াত আনারসে ফরমালিন মেরে দিছে, গাছে মেরে দিছে। এখান থেকে যা নেবেন হুজুর, গাছের তে নিলেও যা, ঢাকার তে কিনলেও তাই একই, কোনোটার ভিতরে তফাৎ নাই। আমি বললাম হাই হাই হাই, হইল খাবে কি? এই জন্য দেখবেন সারা দেশে খালি রোগ আর রোগ। ব্যবসা ভালো হইতেছে, ওষুধ আলাগো ব্যবসা। 1 টাকার বড়ি 6 টাকাও মাঝে মধ্যে বেশি দিয়ে দেয়। কি কথা কর না কে? এই ওষুধের ভিতরেও ভেজাল, দামের মধ্যেও ভেজাল, এইখানেও সিটারি। বাইজান খুব কঠিন করে বলতেছি, এখানেও চিটারি বাজ, বুঝে যেতে হবে। 10 টাকার ওষুধ 20 টাকা যদি দাম ধরে আপনার কিছুই করার নাই, কারণ আপনি তো জানেন না এই ওষুধের দাম 10 টাকা না 20 টাকা। কি কথা কন না কেন? বাজান এইখানেও ঝামেলা, এইখানেও চিটারি আছে। এই কেরামান কাতিবিন তাও লেখে 10 টাকার ওষুধ তুমি 12 টাকা বেচে দিছ, 120 টাকার ইনজেকশন 240 টাকা বিক্রি করছ। এখানেও কেরামান কাতিবিন লিখে ফেলছে সফল কাম সে ব্যক্তি হতে পারবে না। সফল কাম হতে হলে অবশ্যই হালাল ব্যবসার ভিতরে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ নবীর উম্মত, কেবল কেরামান কাতিবিনের কথা বলছি। এই গায়েব কি? গায়েব আর একটা আছে। আগামী দিন আপনার কবর হবে, এই কবর আমরা কখনো দেখি নাই। এই কবর আমরা, কবরের ভিতরে প্রশ্নের জবাব হবে, সওয়াল হবে, কোনো দিন আমরা কিন্তু দেখি নাই। এই কবরের ভিতরে আযাব হবে, কোনো দিন আমরা দেখি নাই।
কিন্তু বিশ্বাস করে নিতে হবে এই কবরের একটা জিন্দেগি আছে, যে জীবনের নাম হলো আলমে বরজাখের জীবন। বরজাখের জীবন, এই কবর আপনার হবে। 3টা প্রশ্ন কবরের মধ্যে করা হবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। ওই দিন নবীকে কবরের মধ্যে দেখানো হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বুঝে যায় আগামীকাল আপনার জীবনে কি হবে আমরা কি জানি? আমরা কি জানি? আমরা জানি না। আগামী দিন আপনার আমার জীবনে কি আসছে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় তোমার আমার জীবনে কি আসতেছে আমরা কেউ বলতে পারি না, আমার মালিক আমার আল্লাহ ছাড়া। নসিবে কি আছে কেউ বলতে পারবো না। হায় ছোট্ট জীবনের জন্যে আমরা কতই না পাড়াপাড়ি লাফালাফি মারামারি কাটাকাটি গুতাগুতি করলাম। পানি সৃষ্টি করলেন, আরশে মুআল্লা সৃষ্টি করলেন। আরশে মুআল্লাকে আল্লাহ পানির উপর স্থাপন করলেন। পানির উপর স্থাপন করার পরে আমার আল্লাহ পাক লৌহ কলম সৃষ্টি করলেন। লৌহ কলম সৃষ্টি করার পরে আমার মালিক বললেন কলম তুমি লেখো। কলম বলে ইয়া রব কি লিখবো? আল্লাহ বলেন উক্তুব মাকাদিরাল খালক, সৃষ্টির তকদির তুমি লেখো। এই মাটির ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে, আমার ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে, বিড়ালের ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে, গরু কি পরিমাণে খাবে আল্লাহ লেখছে, ওই মহিষে কি খাবে আল্লাহ লেখছে। তো প্রত্যেকটা গরু মহিষের ভাগ্য আল্লাহ লিখেছেন, কুকুরের ভাগ্য আল্লাহ লিখেছেন, ওই বিড়ালের ভাগ্য লিখেছেন। প্রত্যেক দিন কোন পাখি কি খাবে কি পরিমাণে খাবে আমার মালিক আমার আল্লাহ লিখেছেন। একটা বাঘের তকদির কি হবে আল্লাহ লিখেছেন, হরিণের ভাগ্যে কি হবে আল্লাহ লিখেছেন, সাপ কি খাবে না খাবে কোথায় মারা যাবে তকদির আমার আল্লাহ পাক লিখে রাখছেন। আসমানের ভাগ্যে কি হবে লেখছেন, সূর্যের নসিবে কি হবে আল্লাহ লেখছে, চাঁদের ভাগ্যে কি হবে আমার আল্লাহ লেখছে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই লক্ষ্মীপুরের প্রত্যেকটা বাজারের ব্যবসায়িকদের ভাগ্যে কি পরিমাণ প্রত্যেক দিন ব্যবসা হবে আমার আল্লাহ লেখছে। তারপরেও দেখবেন এরা নামাজ বাদ দিয়া আজান পড়ার পরেও তখনও দোকান বন্ধ করে না। কি কথা বলেন? তখনও দোকান খুলে রাখে, ব্যবসায় লাভ হওয়ার লাগে। হ্যাঁ মুসলমান, আপনাকে সফল কাম হতে হলে গায়েবের উপর ঈমান আনতেই হবে। ওই রব ওই মালিকের উপর ঈমান আনতে হবে। বিনা দলিলে আনা লাগবে, দলিল লাগবে না। আল্লাহ বুঝার জন্য দলিল লাগে না, আল্লাহ বুঝার জন্য দুনিয়া দেখলেই চলে। আল্লাহ বুঝার জন্য দলিল লাগে না, আল্লাহ বুঝার জন্য দুনিয়া দেখলে চলে। আল্লাহ বুঝার জন্য নিজের কালবের দিকে নজর করলেই বোঝা যায়। আল্লাহ বুঝার জন্য সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহ বোঝা যায়। এই যে আমাদের সিলেটের হাওরে কোটি কোটি মন ট্রিলিয়ন টন পানি আমার আল্লাহ দিলেন, পানি দিতে দিতে ভরে গেল। আবার এই পানিগুলি এখন শেষ হয়ে গেল, এখন আর পানি নাই, জায়গা শুকনা হয়ে গেছে। ধান চাষ চলতেছে, এখন মাছ চলতেছে, ধান চাষ চলতেছে। আবার বর্ষাকালে পানি এসে এসে ভরে যাবে, কোটি কোটি মন টন পানি আল্লাহ পাঠাবে। ওই পানিগুলি কোথা থেকে আসলো, কোথায় চলে গেল? যিনি পানি দেন তিনি আমার আল্লাহ, যিনি পানি নিয়ে যান তিনি আমার আল্লাহ। আল্লাহ ছাড়া এই ক্ষমতা সৃষ্টিতে আর কারো নাই। কথা বলেন ঠিক না বেঠে? হাই 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 হাই। আল্লাহ আল্লাহ বুঝার জন্য আপনাকে সৃষ্টির দিকে তাকালে আল্লাহ বুঝা যাবে। মোহতারাম উপস্থিতি, কবরের মধ্যে 3টি প্রশ্ন হবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। এই 3টা প্রশ্ন আপনি গায়েব, দেখা যায় না, কিন্তু আমাকে আপনাকে মেনে নিতে হবে, বিশ্বাস করে নেওয়া লাগবে। শুধু বিশ্বাস করলে হবে না, আপনাকে একিনের সাথে বিশ্বাস করতে হবে, পরিপূর্ণ মতো বিশ্বাস করা লাগবে। কেমন? এইভাবে বিশ্বাস করা লাগবে, হায় আল্লাহ আগামীকাল কবরের ঘর হবে, কবরে প্রশ্ন করা হবে, আমি কি জবাব দিতে পারবো নি?
আমি কি জবাব দিতে পারবো নি? জবাব দিতে পারবো কিনা, জবাব দিতে পারবো কিনা, এই চিন্তা যদি অন্তরে আসে তাহলে কোনো মানুষ খারাপ কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি মনে করে আগামীকাল কবরে ঘর হবে, কবরে ঘর হবে, কবরে ঘর হবে, আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা? কোনো মানুষ মালে ভেজাল দিতে পারে না, কোনো মানুষ মানুষকে ঠকাইতে পারে না, কোনো ভাই ভাইকে ঠকাইতে পারে না, কোনো ভাই বোনকে ঠকাইতে পারে না, কোনো সন্তান বাবাকে ঠকাইতে পারে না, কোনো মেয়ে মাকে ঠকাইতে পারে না, কোনো সন্তান বাবাকে ঠকাইতে পারে না, কোনো স্ত্রী স্বামী ঠকাইতে পারে না, স্বামী স্ত্রী ঠকাইতে পারে না, প্রতিবেশী প্রতিবেশীকে ঠকাইতে পারে না, কাস্টমার দোকানদার কাস্টমারকে ঠকাইতে পারে না, কাস্টমার দোকানদারকে ঠকাইতে পারে না, চোর চুরি করতে পারে না, ডাকাত ডাকাতি করতে পারে না, বাজান কলম দিয়ে খোসা মেরে মেরে মানুষের রক্তও চুষতে পারবে না। কেউ যদি চিন্তা করে আগামীকাল কবরে ঘর হবে, ওই কবরে আমি থাকবো, 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো নি, এই চিন্তা কার মগজের মধ্যে যদি আসে তাহলে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ খুব ভালো করে বুঝে যাবেন। কবরের মধ্যে 3টা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রজুল, এই লোকটাকে চিনো কিনা? এই লোক সম্পর্কে তুমি কি বলতে? তোমার ইয়াকিন কি, তোমার আমল কি, তোমার বিশ্বাস কি, তুমি বলো। আমার দিকে তাকান। ওই দিন নবীকে কবরের মধ্যে দেখানো হবে, সুবহানাল্লাহ বলা যাবে? মুসলমান, মেহশরের মাঠ হবে, বিরাট বড় মাঠ। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। এই মানব জাতি তৈরি করার আগে আল্লাহ একটা জাতি তৈরি করেছিলেন, সেই জাতির নাম জিন। এই জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, হায়াত পেয়েছিলেন 60,000 বছর, উপাধি হলো আবুল জিন। এই আবুল জিন থেকে শুরু করে আবুল বাশার হয়ে কিয়ামত পর্যন্ত যত মানব জিন ফেরেশতা জাতি থেকে শুরু করে যত মাখলুক আছে, যত সৃষ্টি পৃথিবীর মধ্যে আছে, মেহশরের মাঠে আল্লাহর সামনে সব দাঁড়ায় যাবে। তাহলে বলেন তো সে হাসরের মাঠটা কত বিরাট হবে, কত বিরাট। সারা সৃষ্টির মানব এবং জিন ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াবে, ফেরেশতারা বাদ যাবে না। প্রিয় মুসলমান, রব্বে করিম আমার আল্লাহ পাক গায়েবের উপর ঈমান আনতে বলেছেন। এরপরে আমার আল্লাহ পাক কোরআনে বললেন, ও আমার বান্দারা ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে তোমরা, নামাজ সালাত, সালাত পড়বে, নামাজ। এই নামাজটা ইসলামের অনেক বড় দামি ইবাদত। আল্লাহ পাক বললেন আমার বান্দারা, বুনিয়াল নবীজি বললেন বুনিয়াল ইসলাম হয় খামসাতুন, ইসলামের ভিতরে 5টা বেনা আছে। প্রথমত হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমত হলো কালেমা, কালিমাতুত তাওহীদ হলো প্রথম বেনা। এরপর ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়াস সাওমি রমাদান। প্রথম নম্বরে কালেমার পরে নামাজ, সালাতের কথা আল্লাহর নবী বলেছেন। সালাত প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, নামাজটা হবে কার ভয়ে? জোরে বলতে হবে, কার ভয়ে? আমাদের দেশের বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে, এই কোয়ালিটির নামাজ বলতেছি। আমরা অনেক সময় নামাজ পড়ি, নামাজটা কার ভয়ে হবে দেখেন। আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলেন নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য, সালাত আমি আল্লাহর জন্য।
এই নামাজটা আল্লাহর জন্য। আমাদের দেশে বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে। একটা নামাজ হলো বিয়ে নামাজ, আর একটা নামাজ হলো ধাক্কা ঠেলার নামাজ, আর একটা নামাজ হলো সমাজের নামাজ, আর একটা নামাজ হলো ভাইজান ওই বতরে নামাজ। বলে হুজুর এইগুলি কোথায় পাইলেন আপনি? খুব ভালো করে বুঝবেন। সারা জুমার দিন আমাদের দেশে কিছু মুসল্লি আছে সারা সপ্তাহে নামাজ নাই, খালি জুমার দিন গেলে নামাজে নামাজের কথা মনে পড়ে, কাপড় চোপড় ঢক ঢক মতো পরে টরিয়া একবারে সেন্টমেন্ট লাগাইয়া সুন্দর করে মসজিদে ঢ্যাং 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 করতে করতে যায়। আবার কোন সময় যায় জানেননি? যখন মুয়াজ্জিন সাহেব কেবল খুতবার জন্য আজান দেবে দেবে বাব ওই সময় যায়। কি কথা কন না কে? এটা হলো বতরে নামাজ। বতরে বুঝছেন নি? সাপ্তাহিক বতরে নামাজ। বতরে নামাজি লক্ষ্মীপুরে কিন্তু অভাব নাই। সারা লক্ষ্মীপুরে এই বাজারে ভরা। এই বতরে নামাজি প্রত্যেক জুমার দিন আসলে নামাজে যায়। যদি জিজ্ঞেস করেন আরে বেটা জুমার দিন আসলে তোর নামাজের কথা মনে পড়ে, কারণ কি? জুমার দিন যদি নামাজে না যায় তো মাইনসে কি কবে? কি কয়? মাইনসে মানে মানুষে কি বলবে? তার মানে সে আল্লাহর ভয়ে যায় নাই, মানুষের ডরে গেছে। এই নামাজের ভিতরে শিরিক ঢুকছে। যেই নামাজ আল্লাহর ভয়ে না হয়ে মানুষের ভয়ে হয় সে নামাজে শিরিক ঢুকে। এটা ভয়। আপনি আসেন এখানে বসেন। যেই নামাজ মানুষের ডরে হয় আল্লাহর ভয়ে হয় না, এই নামাজের ভিতরে শিরিক ঢুকছে। আবার বলি, এই কথাটা আমি বলিনি, যে কথা আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল এইভাবে বলছেন যে তুমি নামাজে দাঁড়াইছ, দেখেন তুমি নামাজে দাঁড়িয়েছ, এমন সময় আরেকজন মুসল্লিও নামাজে দাঁড়িয়েছে, তখন তোমার অন্তরে চিন্তা আসলো যে আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তা সে কি মনে করবে? অ্যাটেনশন, আমার দিকে তাকান। নামাজের ভিতরে শিরিক হয়। নামাজের ভিতরে মুসলমান শিরিক করে। কিভাবে করে দেখেন। আল্লাহ রসুল বলতেছেন তুমি নামাজে দাঁড়িয়েছ, তো এমন সময় একজন মুসল্লি এসে তোমার পাশে দাঁড়িয়েছে, তোমার অন্তরে চিন্তা আসলো যে আমি সুন্দর মতো যদি নামাজ না পড়ি তো সে কি মনে করবে? এই খেয়ালটা আল্লাহর ভয় থেকে জুদা হয়ে তোমার ভয়টা চলে গেছে মানুষের কাছে। অর্থাৎ তুমি এই বান্দাকে ভয় করতেছো যে সে আমার সমালোচনা করবে, তো সে কি মনে করবে? এই চিন্তায় যদি তুমি নামাজ পড়ো, আল্লাহ রসুল বলতেছেন তোমার নামাজের মধ্যে শিরিক ঢুকবে। তার মানে তুমি আল্লাহর ভয়ে নামাজ পড়ো। পৃথিবীর থেকে দরাদাম থেকে ইন্তেকাল করবেন, ঠিক এমন সময় আদম আলাইহিস সালাম তার বেটা নবী হযরত শীশ আলাইহিস সালাম তিনি বাবার পাশে বসে আছেন। আল্লাহর নবী আদম বললেন, বেটা শীশ, আমার সময় ঘনিয়ে গেছে, আমি আল্লাহর দরবারের দিকে ফিরে চলে যাচ্ছি। শীষে দুনিয়াতে তোমাকে নবী হিসেবে রেখে গেলাম, তবে বেটা শীষ একটা জিকির তুমি বেশি বেশি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা তুমি বেশি বেশি করে আদায় করবা। শীষ শুনে রাখো, এই জিকিরের পরে তুমি আর একটা শব্দ এই জিকিরের সাথে যোগ করবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হযরত শীষ ডাক দিলেন, আব্বা জান, লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলাম, আফজালুজ জিকির সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম, কিন্তু বাবা গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার কে? তখন আদম আলাইহিস সালাম বললেন, বেটারে তুমি শোনো, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমার পরিচয় দিয়ে যাই। আল্লাহ তামাম সৃষ্টিকে সৃষ্টি করার আগে, তামাম কুল কায়নাতকে সৃষ্টি করার আগে আমার রব আমার আল্লাহ নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন। নূরে মুহাম্মাদি সৃষ্টি করার পরে এই নূরে মুহাম্মাদির ভিতরে জিকিরের আওয়াজ আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নূরে মুহাম্মাদি এবং আল্লাহ
একসাথে বলবেন আল্লাহু আকবার। না রাত কি কষ্ট হচ্ছে আপনাদের? তাহাজ্জুদের সময় একসাথে বলেন। কোন সময় দোয়া কবুল হয়, ইবাদত কবুল হয়? এই সময়টাকে আল্লাহ বান্দার জন্য কে মাহরুম করে দেয় না। কারণ এই সময় পশু পাখি সব ঘুমন্ত, আকাশের পাখি ঘুমন্ত, জঙ্গলের পশুরা ঘুমন্ত, মানব জাতি ঘুমন্ত। আর এই সময় ভৈরবের এই ঐতিহ্যবাহী ফাতিহা মাহফিলে নবীজির পবিত্র বেলাদতের মুহূর্তে আপনারা এসে মাহফিলের ভিতরে বসে আসেন, এটা সাচ্চেকানি কথা না। আপনাদেরকে বলি, সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর, সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর। শোনেন, যখন মহিলারা রান্না করে, রান্না করার সময় যদি সময় মতো তেল না দেয় তাহলে এই তেল কাজে লাগে না। রান্না শেষ, এরপরে যায় যদি হাজি আমাদের রুবেল সাহেব তেনার স্ত্রী সহধর্মিনী আমার বোনকে যায় যদি বলে, কি বউ তুমি কি রান্না করছো মনির মা, এই তেল তো দেও নাই। তো মনির মা চিন্তা করলো তেল রান্নার সময় দেয়নি, এখন দিয়ে দেয়। তো তরকারি রান্না শেষ হওয়ার পরে যদি তেল দিয়ে দেয়, বলেন তেলে কি আর কাজ করে? তেলে কাজ করে না। রান্না হয়ে গেলে তেলে কাজ করে না। মনে রাখবেন, সবজি কম হয়ে গেছে, এখন চিন্তা করলেন, বিবি সাহেবেরা ডাক দিয়ে বললেন, সহধর্মিনী তো সবজি তো কম দিলা। তো সহধর্মিনী চিন্তা করলো রান্না হয়েছে, তাতে কি সবজি আরেকটু কুটে বাইটে সুন্দর করে তরকারির ভিতরে ছাইড়ে দেয়। পরে ছাইড়ে দিলে আর কাজ হবে না। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। 1000 বছর ইবাদত করবেন, কবুল হবে না, কিন্তু আল্লাহ রসুলের মহব্বত নিয়ে করবেন, কবুল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সময়ের কাজ সময়ে করতে হয়। মূল্যবান সময় বসছেন, এটা বুলন্দ নসিব, সবার নসিব হয় না, সবার নসিবে হবে না। আদম সফিল্লাহ ডাক দিলেন, শীষ আল্লাহ এবং তার নবী, সৃষ্টির ভিতরে আর কেউ নাই, কিচ্ছু নাই, আল্লাহ এবং নবী। আল্লাহ এবং নবী নূরে মোহাম্মদে আল্লাহ জিকির করে। কত বছর জিকির হলো? 1000 1000 কোটি কোটি বছর নূরে মোহাম্মদে আল্লাহ জিকির করলো। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই জন্য আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। আসতে কোন করে জোরে বলে, যার সাথে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। নূরে মুহাম্মদিয়ার আল্লাহ, আল্লাহ ডাক দিলেন, হাবিব বলেন, কুল আপনি বলে দেন, ইন্না সলাতি, সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি, কুরবানি আমি আল্লাহর জন্য। বলেন তো নামাজ কয়জনে আল্লাহর জন্য আদায় করে? সবাই নামাজ আল্লাহর জন্য আদায় করে না। কেউ আছে সামাজিক নামাজ, কেউ আছে বিপদের নামাজ, কেউ আছে মানুষ দেখানো নামাজ, কেউ আছে বিআই নামাজ, কেউ আছে আপনার রাষ্ট্রীয় নামাজ। বলে হুজুর রাষ্ট্রীয় নামাজ কি? আমাদের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস সাহেব, তিনি গত তারিখে ঈদের নামাজ পড়েছেন, এটা রাষ্ট্রীয় ঈদের নামাজ পড়েছেন। বুঝতে পারতেছেন ভাই? কিছু বলার কিছু নেই। উনি হয়তো অতটা নামাজের প্রতি গুরুত্ব নাই, উনি আদার্স ইকোনমিক্সের উপরে, অর্থনীতির উপরে ওনার মেধাওয়ালা, কিন্তু নামাজের উপরে ওনার কোনো মেধা নাই। যার কারণে সবাই ভুল না করলেও উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরও ভুল করে ফেলছে। তার মানে এটা হলো রাষ্ট্রীয় নামাজ। কি কথা বলছেন? এটা কি নামাজ হয়ে গেছে? রাষ্ট্রীয় নামাজ। আর এক নামাজ আছে সামাজিক নামাজ।
বলে সামাজিক নামাজ কি? বিচার সালিশে সবাই ভৈরবের নেতৃস্থানীয় লোকজন বিচারে বসছে, চিন্তা করলো এখন ইমাম সাহেব বলতেছে হুজুর এই সময় আসেন, নামাজ জোহরের আজান পড়ছে, নামাজটা পড়ে আসি। তো এরকম কিছু বিচার সালিশে বসে লোক, এরা পেশাব করে পানি টানি লয় না। এরকম কিছু লোক আছে কিনা? পেশাব করে কি লয় না? পানি লয় না। তো হেবেটা চিন্তা করে অহন যদি নামাজে না যায় তো আমার ইজ্জত শেষ। হাতে নামাজে গেছে, তার ইজ্জতের লেগা নামাজের লেগে গেছে না বন্ধু। এই জন্য এটার নাম দিছি সামাজিক নামাজ। আর এক নামাজ আছে বিআই নামাজ। এটা আবার কোন নামাজ? বিআই বাইত নতুন গেছে, এখন বিআই ডাক দিয়ে বলতেছে বিআই আসে না, এই আমার মসজিদ খুব বালা, খুব সুন্দর করে মসজিদ বানিয়েছি, আজান করছে, নামাজটা পড়ি আসি। তখন বিআই চিন্তা করলো উপর হয়ে তো পশ্চিম দিকে কোনো সময় পড়ি না, এখন বিআই বাইতেছি, নামাজ যদি না পড়ি তো বিআই কি করবে? এটার নাম হচ্ছে বিআই নামাজ। আর একটা নামাজ হচ্ছে ঠেলার নামাজ। বলে ঠেলার নামাজ কি? সৌদি আরবে অনেকে নামাজ পড়ে, নামাজ না পড়লে পুলিশে জরিমানা ধরবে, নামাজ পড়লে জরিমানা মাপ, না পড়লে জরিমানা দিতে হবে। এটার নাম দিয়েছি ঠেলার নামাজ। কথা কন নাকি না? আসতে কন নাকি? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন কুল, হুজুর আপনি বলে দেন ইন্না সলাতি, শুধু সলাত আমি আল্লাহর জন্য হবে। একসাথে বলেন কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আজকের ফাতেহায় রাত 3টে পর্যন্ত আপনারা বসে আছেন সিন্নির জন্য। ডরাই ডরাই করতেছেন মনে হইতেছে। একসাথে বলেন সিন্নির জন্য। কিসের জন্য? আল্লাহর জন্য। যারা বলেন কিসের জন্য? আল্লাহ তার নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বসে নিয়েছেন। সিন্নি আপনারা পরে আইলেও পাবেন, আগে ভাইলেও পাবেন। তবে হ্যাঁ, কিছু লোক লাস্টে আইব, এটা সত্য। কি কথা কোন কিছু লোক লাস্টে আইব, অসুবিধা নেই। আমরা দাওয়াত দিলাম, বাপ তুই দোয়া কালাম না না পাই, সিন্নি তো পাবি, একটা তো পাবি। তা আমরা দুটোই পাবো, দুনিয়াও পাবো, আখিরাতে পাবো। দুনিয়াও পাবো, নবীও পাবো। কথা কন ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল দেখছেন নি আপনারা? দেখেন নাই? মাকাল ফল, আরে কি বদনসিব আপনাদের, মাকালের ফল জীবনে দেখেন নাই। এটা বাইরে দেখতে চমৎকার দেখা যায়, কিন্তু ভিতরে কালো কালো কালো, গন্ধ গন্ধ দুর্গন্ধ। বাহিরে চমৎকার দেখা যায়। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। মাকালের ফল খাওয়া যায় না। বাহিরে দেখতে সুন্দর দেখা যায়, ভিতরে অন্ধকার কালো নোংরা পচা গান্ডা। অতএব আপনার বাহিরের সৌন্দর্য পাকড়ে থাকুক আর জুব্বা থাকুক, সুন্দর পোশাক থাকুক, সুন্দর চেহারা থাকুক, সুন্দর স্বাস্থ্য থাকুক, লেখাপড়া অনেক থাকুক, কিচ্ছু যায় আসবে না যদি অন্তরের ভিতরে ইশকে রাসূল না থাকে। ওই মুসলমানের 4 পয়সাও মূল্য নাই। 4 পয়সাও মূল্য নাই। আল্লাহ নবী হযরত আদম ডাক দিছে, শীষ শোনো, এই নবীর পরিচয় আমি তোমাকে দিচ্ছি। আমি শীষ যখন জান্নাতের মধ্যে, আমি নবী আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের পাতায় পাতায়, হুরেদের কপালে কপালে, গিলমানদের চোখের নয়নে নয়নে, আর জান্নাতের প্রাসাদে প্রাসাদে, এবং কি আরশে মুআল্লার গম্বুজে সুন্দর করে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা নিয়ে আমাদের বাংলাদেশে বিরাট বড় ঝগড়া। এক শ্রেণী আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা বলে এই কালেমার ভিতরে শিরিক আছে। বলে শিরিক কি? লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে না, এটা শিরিক। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমি মসজিদে নববীতে, মনোযোগ দিবেন, মসজিদে নববীর ভিতরে আমি লেখা দেখলাম আল্লাহু লেখা, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহু লেখা আছে, আজ্জা ওয়া জাল্লা লেখা আছে,
আল্লাহ নামের পরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে লেখা আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু আন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আন। এরপরে আশরে মুবাশশারার নাম, এরপরে আপনার সাহাবাইদের নাম, এরপরে 4 ইমামের নাম। ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু। মসজিদে নববীর ভিতরে আমার আল্লাহর নামের পরে নবীর নাম লেখা, এইখানে শিরিক হলো না, শিরিক হয়ে গেল বাংলাদেশে। কাবা শরীফের চারপাশে যত স্ট্রাকচার দেখবেন, স্ট্রাকচারের জায়গায় জায়গায় লেখা আল্লাহু, আবার পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইখানে শিরিক হলো না, শিরিক হয়ে গেল বাংলাদেশে। বন্ধু, আবার আপনি যদি চলে যান যেখানে সৌদি আরবের গর্দান কাটা হয়, সেটা হলো জেদ্দা। হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মাজার জেদ্দাতে, একেবারে সাগরের পাড়ে হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মাজার। যদি চলে যান, বিরাট বড় লম্বা মাজার। হযরত আদম সফিউল্লাহ ছিলেন 60 হাত, আমাদের আম্মা জান ছিলেন মিনিমাম 59 হাত। বিরাট বড় লম্বা খাবার। আম্মা জানের মাজারে যাওয়ার আগে একটা মসজিদ পাবেন, এই মসজিদটাকে বলা হয় অর্থাৎ প্রধান বিচারপতি। আমাদের যেমন সুপ্রিম কোর্ট, ওইখানে প্রধান বিচারের কার্যালয়। এই মসজিদের ইমাম যিনি, তিনি ফায়সালা লেখেন। মসজিদের খতিব সাহেব যিনি, তিনি ফায়সালা দেন। এই মসজিদের সামনে দণ্ডাদেশ দেওয়া হয়, চোর জাত তার হাত কেটে দেওয়া হয়, এবং যে মানুষ খুন করে তার গর্দান কেটে ফেলে দেওয়া হয়। এই মসজিদের ভিতরে পবিত্র মেহরাবের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইখানে দেখলাম কালেমা। চলে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া মাহফিলে কেপং থেকে মাহফিল করে চলে গেলাম। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান, তিনার কলিজার টুকরা ছেলে, তার নাম হযরতে শেখ ইসমাইল বগদাদি আল হাসানি হুসেইনি রাদিয়াল্লাহু আনহু। ওনার নামের আগে লেখা সুলতানুল আরিফিন। ওনার মাজারটা মালাক্কা সাগর প্রণালীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপের নাম পোলাও বুসারে। এই দ্বীপের ভিতরে নির্জনে আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল, নবী বংশের উজ্জ্বল সন্তান হুজুর গাউসে পাকের বেটা সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি হুসাইনি রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন এই মাজারে। সেই মসজিদে চলে গেলাম। মসজিদটা প্রাচীন আমলে তৈরি করা। হুজুর আল্লাহর ওলি যে সময় এসেছিলেন, ওই দ্বীপের ভিতরে তিনি মসজিদ নির্মাণ করেছিলেন। সেই স্ট্রাকচারটা এখনো আছে। সেই মসজিদের সুন্দর করে মেহরাবের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, জিয়ারত করে আসলাম হযরতে বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার চট্টগ্রামে। বন্ধু খুব মনোযোগ দিবেন, চট্টগ্রামে ওনার সাগরের পারে ওনার মাজার, কর্ণফুলী নদীর পারে ওনার মাজার, শহরের ভিতরে। মাজারে গেলাম। ভাইজান উনি কত বছর আগে এসেছিলেন জানেননি? উনি আজকে থেকে 1 আর 200 বছর আগে আসেন নাই। উনি 1200